এখন আমি যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে 3টি দ্রবণ দেওয়া আছে। এ দ্রবণে 50 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং বি পাত্রে 30 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ রয়েছে এবং সি দ্রবণে 24 ml অম্লীয় ফেরাস সালফেটের দ্রবণ রয়েছে। গ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এ ও বি দ্রবণদ্বয়ের অম্লীয় মিশ্রণে সংঘটিত বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের এ ও বি দ্রবণদ্বয়ের সাহায্যে সি দ্রবণে আয়রন এর পরিমাণ নির্ণয় করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উল্লেখ আছে এ ও বি দ্রবণদ্বয়ের অম্লীয় মিশ্রণে সংঘটিত বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এখানে এ দ্রবণে রয়েছে অক্সালিক অ্যাসিড এবং বি দ্রবণে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ বিক্রিয়ক হিসেবে থাকবে এ দ্রবণের অক্সালিক অ্যাসিডের দ্রবণ এবং বি দ্রবণের পটাশিয়াম পারমিয়ার দ্রবণ এবং অম্লীয় হিসেবে থাকবে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। সুতরাং লেখা যায় গ নং প্রশ্নের উত্তর এ ও বি দ্রবণদ্বয়ের অম্লীয় মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি যথাক্রমে অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড এই 3টি পদার্থ যুক্ত হয়ে উৎপাদে ম্যাঙ্গানিজ সালফেট, পানি, কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে। এখন আমরা এই সংগঠিত বিক্রিয়াটিতে পটাশিয়াম আয়নকে এবং সালফেট আয়নকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি। সুতরাং লেখা যায় উভয় পক্ষ থেকে দর্শক আয়ন অর্থাৎ পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন বাদ দিয়ে বিক্রিয়াটির আয়নিক সমীকরণ হবে অক্সালিক অ্যাসিডের জন্য আমরা হাইড্রোজেনকে দর্শক আয়ন বিবেচনা করব। সুতরাং এখানে অক্সালেট আয়ন থাকে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট পদার্থে পটাশিয়ামকে দর্শক আয়ন হিসাবে বিবেচনা করি। সুতরাং এখানে পারম্যাঙ্গানেট আয়ন থাকে এবং সালফিউরিক অ্যাসিড পদার্থে সালফেটকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি। সুতরাং এখানে হাইড্রোজেন আয়ন থাকে এবং উৎপাদে ম্যাঙ্গানিজ সালফেটকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করি। সুতরাং এখানে শুধু ম্যাঙ্গানিজ 2+ আয়ন থাকে এবং H2O অর্থাৎ পানিতে কোনো দর্শক আয়ন নেই, সেজন্য এখানে H2O থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডে কোনো দর্শক আয়ন নেই, সেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডে থাকবে এবং পটাশিয়াম সালফেট যোগে পটাশিয়ামও হচ্ছে দর্শক আয়ন এবং সালফেটও হচ্ছে দর্শক আয়ন, সেজন্য পটাশিয়াম সালফেট যৌগটি বাদ যাবে। এখন একটু খেয়াল করুন, অক্সালেট আয়নে কার্বনের জারণ মান হচ্ছে 3। এখন আমরা অক্সালেট আয়নে কার্বনের জারণ মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় অক্সালেট 2- আয়ন, যেহেতু আমরা কার্বনের জারণ মান নির্ণয় করছি সেজন্য এখানে X ধরব এবং কার্বনের 2টি পরমাণু রয়েছে এই জন্য এখানে আমরা 2 দিব, ব্র্যাকেট ক্লোজ, প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 মাল্টিপ্লাই, যেহেতু অক্সিজেনের 4টি পরমাণু রয়েছে সেই জন্য এখানে 4 হবে, ব্র্যাকেট ক্লোজ সমান সমান উপরে পাওয়ার হিসেবে রয়েছে 2- অর্থাৎ ডান সাইডে -2 হবে। 2 সাথে x মাল্টিপ্লাই করলে 2x হয় এবং -2 × 4 হিসাব করলে আসে -8 সমান সমান ডান পাশে রয়েছে -2 বা 2x সমান সমান -8কে ডান পাশে নিয়ে গেলে -2 + 8 হয় বা 2x সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 6 বা x সমান সমান 6/2 এটাকে হিসাব করলে পাওয়া যায় x সমান সমান +3। অর্থাৎ আমরা বলতে পারি যে অক্সাইড আয়নে কার্বনের জারণ মান 3+। অপরদিকে কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের জারণ মান নির্ণয় করি। সুতরাং লেখা যায় কার্বন ডাইঅক্সাইড, যেহেতু আমরা কার্বনের জারণ মান নির্ণয় করব সুতরাং এখানে আমরা x দিব, মাল্টিপ্লাই, যেহেতু কার্বনের একটি পরমাণু রয়েছে সেজন্য এখানে আমরা 1 দিব, ব্র্যাকেট ক্লোজ, প্লাস অক্সিজেনের জারণ মান -2 মাল্টিপ্লাই, যেহেতু এখানে অক্সিজেনের 2টি পরমাণু রয়েছে সেজন্য এখানে আমরা 2 দিব, ব্র্যাকেট ক্লোজ সমান সমান 0। x এর সাথে 1 গুণ করলে আসে x, -2 × 2 এটাকে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় -4 সমান সমান 0 বা x যদি আমরা ব্র্যাকেটটাকে উঠাই তবে -4 আসে সমান সমান 0। যেহেতু আমরা কার্বনের জারণ মান অর্থাৎ x এর মান নির্ণয় করছি সুতরাং x সমান চিহ্নের বাম পাশে থাকবে এবং -4 বাম পাশ থেকে ডান পাশে গিয়ে +4 হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান 4+। যেহেতু কার্বনের জারণ মান বৃদ্ধি পেয়েছে অর্থাৎ +3 থেকে +4 হয়েছে সুতরাং বলতে পারি যে কার্বন জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই অক্সালেট আয়ন জারণ বিক্রিয়া সংঘটিত করে। একইভাবে এখন আমরা পারম্যাঙ্গানেট আয়নে
ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করি। সুতরাং লেখা যায় পারম্যাঙ্গানেট 1 মাইনাস আয়ন। যেহেতু আমরা ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করব, সুতরাং ম্যাঙ্গানিজের এখানে আমরা এক্স কল্পনা করি, মাল্টিপ্লাই, যেহেতু একটি ম্যাঙ্গানিজ রয়েছে কাজে 1 দিব, ব্র্যাকেট ক্লোজ, প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, যেহেতু অক্সিজেনে 4টি পরমাণু রয়েছে কাজে এখানে আমরা মাল্টিপ্লাই 4 দিব, ব্র্যাকেট ক্লোজ, সমান সমান পাওয়ার হিসেবে রয়েছে 1 মাইনাস, কাজে এখানে আমরা -1 দিব, বা এক্সের সাথে 1 গুণ করলে এক্স আসে এবং প্লাস -2-র সাথে 4 মাল্টিপ্লাই করলে -8 পাওয়া যায়, সমান সমান -1, বা এক্স, এখন আমরা ব্র্যাকেটটিকে উঠাবো, সুতরাং প্লাসের সাথে মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, মাইনাস এবং প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস আসে এবং এটি -8 হয়ে যাবে, সমান সমান -1, বা যেহেতু আমরা ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করছি অর্থাৎ এক্সের মান নির্ণয় করছি, কাজেই এক্স এই অংশটি সমান চিহ্নের বাম পাশে থাকবে এবং বাম পাশ থেকে -8 ডান পাশে যাবে, সুতরাং লেখা যায় -1 + 8, বা এক্স সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় +7। সুতরাং আমরা বলতে পারি পার ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজ এর জারণ মান হচ্ছে 7+, এবং এই আয়নিক সমীকরণে উৎপাদে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 2+, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ মান হ্রাস পেয়েছে। যদি জারণ মান হ্রাস পায় তবে সেই বিক্রিয়াটি হবে বিজারণ বিক্রিয়া, কাজেই পারম্যাঙ্গানেট আয়ন বিজারণ বিক্রিয়া সংঘটিত করে। যেহেতু অক্সালেট আয়ন জারণ বিক্রিয়া সংঘটিত করে, তাই জারণ অর্ধ বিক্রিয়াতে অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করার কারণ হচ্ছে প্রতিটি কার্বন পরমাণু একটি করে ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান 3+ থেকে 4+-এ পরিণত হয়। যেহেতু অক্সালেট আয়নে 2টি কার্বন পরমাণু রয়েছে, এই জন্য অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং জারণ অর্ধ বিক্রিয়াতে লেখা যায় অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে 2 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। অপরদিকে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়ন উৎপন্ন করে। যেহেতু এই অর্ধ বিক্রিয়াতে বাম পাশে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে, এই অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ডান সাইডে আমরা H2O অর্থাৎ পানি দিব, এবং যেহেতু এই অর্ধ বিক্রিয়াতে বিক্রিয়কে 4টি অক্সিজেন পরমাণু রয়েছে কাজে উৎপাদে 4 মোল পানি উৎপন্ন হবে, এবং উৎপাদে 4 মোল পানি উৎপন্ন হলে 4 দুগুণে 8 অর্থাৎ 8টি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। এই 8টি হাইড্রোজেন পরমাণুকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে 8টি হাইড্রোজেন আয়ন দিব। সুতরাং বলা যায় পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে এবং 8 মোল হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 4 মোল পানি উৎপন্ন করে। কাজেই বিজারণ অর্ধ বিক্রিয়াতে লেখা যায় পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে এবং 8 মোল হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 4 মোল পানি উৎপন্ন করে। যেহেতু জারণ অর্ধ বিক্রিয়াতে 2টি ইলেকট্রন ত্যাগ হয় এবং বিজারণ অর্ধ বিক্রিয়াতে 5টি ইলেকট্রন গৃহীত হয়, কাজে ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করি। সুতরাং লেখা যায় সমীকরণ 1 নংকে 5 দ্বারা এবং সমীকরণ 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই 5 মোল অক্সালেট আয়ন 10টি ইলেকট্রন ত্যাগ করে 10 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং বিজারণ অর্ধ বিক্রিয়াতে 2 মোল পারম্যাঙ্গানেট আয়ন 10টি ইলেকট্রন গ্রহণ করে এবং 16টি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে 2 মোল ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 8 মোল পানি উৎপন্ন করে। যেহেতু 10টি ইলেকট্রন ত্যাগ হয় এবং 10টি ইলেকট্রন গৃহীত হয়, কাজে 10টি ইলেকট্রন কাটাকাটি যায় এবং এই দুইটি সমীকরণকে যোগ করলে বিক্রিয়ক হিসাবে অর্থাৎ তীর চিহ্নের বাম পাশে থাকে 5 মোল অক্সালেট আয়ন এবং 2 মোল পারম্যাঙ্গানেট আয়ন এবং 16 মোল হাইড্রোজেন আয়ন, এবং তীর চিহ্নের ডান সাইডে অর্থাৎ উৎপাদে থাকে 2 মোল ম্যাঙ্গানিজ 2+ আয়ন এবং 8 মোল পানি এবং 10 মোল কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এই প্রাপ্ত রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে দর্শক আয়ন যোগ করি। সুতরাং লেখা যায় দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে, অক্সালেট আয়নের জন্য আমরা হাইড্রোজেনকে দর্শক আয়ন হিসেবে বিবেচনা করেছিলাম, কাজেই হাইড্রোজেন আয়নের সাথে অক্সালেট আয়ন যুক্ত হবে। সুতরাং লেখা যায় হাইড্রোজেন এবং এর সাথে যুক্ত হবে অক্সালেট আয়ন। যেহেতু হাইড্রোজেনের জারণ মান 1 কাজে এখানে 1 হবে, এবং
এবং অক্সালেটের জারণ মান 2, কাজে এখানে 2 হবে। সুতরাং সংকেতটি হবে H2C2O4। যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে 1 রয়েছে, কাজে 1 উঠে যায়। সুতরাং এখানে অক্সালেট আয়নের সাথে হাইড্রোজেন যুক্ত করলে যৌগটির সংকেত দ্বারা অক্সালিক অ্যাসিড অর্থাৎ H2C2O4, এবং যেহেতু এখানে 5 ছিল, কাজে এখানে 5 থাকবে। এখন আমরা পারম্যাঙ্গানেট ঋণাত্মক আয়নের সাথে পটাশিয়াম এর ধনাত্মক আয়ন যুক্ত করব। সুতরাং লেখা যায় পটাশিয়াম 1+ আয়ন এবং ডান পাশে এর সাথে যুক্ত হবে পারম্যাঙ্গানেট আয়ন। সুতরাং সংকেতটি দাঁড়ায় পটাশিয়াম MnO4। যেহেতু পটাশিয়ামের জারণ মান 1, কাজে এখানে 1 হবে, এবং পারম্যাঙ্গানেট আয়নের জারণ মান 1, কাজে এখানে 1 হবে। সুতরাং সংকেতটি দাঁড়ায় KMnO4। সুতরাং পারম্যাঙ্গানেট আয়নের সাথে দর্শক আয়ন যুক্ত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন করে, এবং ব্যালেন্সের জন্য এখানে 2 হবে, প্লাস হাইড্রোজেন ধনাত্মক আয়নের সাথে ঋণাত্মক দর্শক আয়ন অর্থাৎ সালফেট আয়ন যুক্ত হবে। সুতরাং হাইড্রোজেন 1+ আয়নের সাথে ঋণাত্মক আয়ন অর্থাৎ সালফেট আয়ন যুক্ত হয়ে H অর্থাৎ হাইড্রোজেন এবং ব্র্যাকেটের ভিতর সালফেট উৎপন্ন করে। যেহেতু হাইড্রোজেনের জারণ মান 1, কাজে এখানে 1 হবে, এবং সালফেটের জারণ মান 2-, কাজে এখানে 2 হবে। সুতরাং সংকেতটি দ্বারায় H2SO4। যেহেতু ব্র্যাকেটের বাইরে 1 রয়েছে, কাজে 1 লেখার প্রয়োজন নেই। সুতরাং এখানে হাইড্রোজেন আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। যেহেতু বিক্রিয়কে 16টি হাইড্রোজেন আয়ন রয়েছে এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এখানে 3 হবে, কারণ ইতিমধ্যে অক্সালেট অ্যাসিডে 5×10 অর্থাৎ 10টি হাইড্রোজেন আয়ন ব্যবহৃত হয়েছে এবং অবশিষ্ট 6টি হাইড্রোজেন আয়ন থাকে। এই জন্য এখানে আমরা 3 দিব, এবং 3 সাথে 2 মাল্টিপ্লাই করলে 6টি হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, এবং উৎপাদে ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত হবে। সুতরাং ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে ঋণাত্মক সালফেট আয়ন যুক্ত করলে সংকেতটি হবে ম্যাঙ্গানিজ এবং ব্র্যাকেটের ভিতর SO4 অর্থাৎ সালফেট। যেহেতু ম্যাঙ্গানিজের জারণ মান 2, কাজে এখানে 2 হবে, এবং সালফেটের জারণ মান যেহেতু 2, কাজে এখানেও 2 হবে। 2 কাটাকাটি যায়, সুতরাং সংকেতটি হবে MnSO4 অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট। সুতরাং বলা যায় ম্যাঙ্গানিজ 2+ আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত করলে ম্যাঙ্গানিজ সালফেট পাওয়া যায়, এবং ব্যালেন্সের জন্য এখানে 2 হবে, প্লাস 8 মোল পানি প্লাস 10 মোল কার্বন ডাইঅক্সাইড, এবং পরিশেষে দর্শক আয়ন এবং দর্শক আয়ন যোগ হবে। যেহেতু পটাশিয়াম হচ্ছে ধনাত্মক দর্শক আয়ন এবং সালফেট হচ্ছে ঋণাত্মক দর্শক আয়ন, সুতরাং সংকেতটি দাঁড়ায় K এবং ব্র্যাকেটের ভিতর SO4। যেহেতু পটাশিয়ামের জারণ মান 1, কাজে এখানে 1 হবে, এবং সালফেটের জারণ মান যেহেতু 2, কাজে এখানে 2 হবে। সুতরাং সংকেতটি হবে K2SO4 অর্থাৎ পটাশিয়াম সালফেট। সুতরাং বলা যায় প্রাপ্ত এই সমীকরণটি হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণ। সুতরাং লেখা যায় এটি উল্লেখিত সংগঠিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। এখন আমি ঘ নং প্রশ্ন সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের A ও B দ্রবণদ্বয়ের সাহায্যে C দ্রবণে আয়রনের পরিমাণ নির্ণয় করো। প্রথমবার A দ্রবণ অর্থাৎ অক্সালিক অ্যাসিড দ্রবণের সাহায্যে B দ্রবণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর নির্ণয় করব, এবং পরবর্তীতে B দ্রবণের ভরের মান ব্যবহার করে C দ্রবণের আয়রনের মান নির্ণয় করব। সুতরাং প্রথমে আমরা A দ্রবণের ভরের সাহায্যে B দ্রবণের ভর নির্ণয় করি। সুতরাং লেখা যায় A দ্রবণের ভরের সাহায্যে B দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ভর নির্ণয়। যেহেতু আমরা A দ্রবণের ভরের সাহায্যে B দ্রবণের ভর নির্ণয় করছি, কাজেই এখন আমরা A দ্রবণের ভরের মান নির্ণয় করি। সুতরাং লেখা যায় A দ্রবণে অক্সালিক অ্যাসিডের ভর অর্থাৎ W = SVM/1000, বা W এখানে S হচ্ছে A দ্রবণের ঘনমাত্রার মান, যা দেওয়া আছে 0.1, কাজেই S এর পরিবর্তে 0.1 হবে, মাল্টিপ্লাই এখানে V হচ্ছে আয়তনের মান। A দ্রবণের আয়তনের মান দেওয়া আছে 50 ml, কাজে V পরিবর্তে 50 হবে, মাল্টিপ্লাই এখানে M হচ্ছে আণবিক ভরের মান। অক্সালিক অ্যাসিডের আণবিক ভরের মান হচ্ছে 90, কাজে M এর পরিবর্তে 90 হবে, ডিভাইড বাই 1000,
বা ডাব্লু সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.45 গ্রাম। সুতরাং এ দ্রবণে অক্সালিক অ্যাসিড এর ভর হবে 0.45 গ্রাম এবং বি দ্রবণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ভরের মান আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং অম্লীয় মাধ্যমে এ ও বি দ্রবণে সংঘটিত বিক্রিয়াটি হবে ঠিক এরূপ, যেখানে এ দ্রবণের 5 মোল অক্সালিক অ্যাসিড এবং বি দ্রবণের 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ এবং অম্লীয় মাধ্যমের 3 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট এবং 8 মোল পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন করে। যেহেতু আমরা অক্সালিক অ্যাসিড ভরের সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের মান নির্ণয় করছি, কাজেই এই সংঘটিত বিক্রিয়াটিতে অক্সালিক অ্যাসিড ভরের সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের মান নির্ণয় করব। যেহেতু অক্সালিক অ্যাসিডের আণবিক ভরের মান 90 এবং এখানে 5 মোল অক্সালিক অ্যাসিড রয়েছে, কাজেই 5-এর সাথে 90 মাল্টিপ্লাই হয়ে যাবে। এটিকে হিসাব করলে পাওয়া যায় 450 গ্রাম। এবং যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর আণবিক ভরের মান 158 এবং এখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে, কাজে এখানে 2 মাল্টিপ্লাই 158 গ্রাম হবে। এটিকে হিসাব করলে পাওয়া যায় 316 গ্রাম। যেহেতু আমরা অক্সালিক অ্যাসিড ভরের সাহায্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের মান নির্ণয় করছি, সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় 450 গ্রাম অক্সালিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 316 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সুতরাং 1 গ্রাম অক্সালিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 316 ডিভাইড বাই 450 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সুতরাং 0.45 গ্রাম অক্সালিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 316 মাল্টিপ্লাই 0.45 ডিভাইড বাই 450 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.316 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সুতরাং আমরা বলতে পারি বি পাত্রের দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরিমাণ হচ্ছে 0.316 গ্রাম। এখন আমরা এই 0.316 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই ভরের সাহায্যে সি দ্রবণে আয়রনের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি দ্রবণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের সাহায্যে সি দ্রবণে আয়রনের ভর নির্ণয়। এখানে একটু খেয়াল করুন, ইতিমধ্যে আমরা বি দ্রবণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ভরের মান নির্ণয় করেছি 0.316 গ্রাম। এই বি দ্রবণের ভরের সাহায্যে অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের সাহায্যে সি দ্রবণের আয়রনের ভর নির্ণয় করব। সুতরাং বি দ্রবণ ও সি দ্রবণ মিশ্রণে সংঘটিত বিক্রিয়াটি হবে ঠিক এরূপ, যেখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 10 মোল ফেরাস সালফেট এবং 8 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 5 মোল ফেরিক সালফেট, 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট, পটাশিয়াম সালফেট এবং 8 মোল পানি উৎপন্ন করে। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর আণবিক ভরের মান 158। যেহেতু এখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে, কাজেই 158-এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে। এটিকে হিসাব করলে পাওয়া যায় 316 গ্রাম। এখানে একটু খেয়াল করুন, এখানে 10 মোল ফেরাস সালফেট রয়েছে। এখানে আমরা ফেরাস সালফেটের ভরের মান দিব না, এখানে শুধুমাত্র আয়রনের ভরের মান দিব, কারণ ঘনক প্রশ্নে সি দ্রবণে শুধুমাত্র আয়রনের ভরের মান নির্ণয় করতে বলা হয়েছে। কাজেই 10-এর সাথে আয়রনের ভরের মান অর্থাৎ 55.85 মাল্টিপ্লাই হয়ে যাবে। এটিকে হিসাব করলে পাওয়া যায় 558.5 গ্রাম। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভরের সাহায্যে আমরা আয়রনের ভরের মান নির্ণয় করছি, সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় 316 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করে 558.5 গ্রাম আয়রন। সুতরাং 1 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করে 558.5 ডিভাইড বাই 316 গ্রাম আয়রন। সুতরাং 0.316 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করে
558.5 multiply 0.316 divide by 316 গ্রাম আয়রন। এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.5585 গ্রাম আয়রন। সুতরাং আমরা বলতে পারি এ দ্রবণ এবং বি দ্রবণের সাহায্যে সি দ্রবণে আয়রনের পরিমাণ হবে 0.5585 গ্রাম। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের সি পাত্রের দ্রবণে আয়রনের পরিমাণ 0.5585 গ্রাম। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।